আসন্ন আইপিএলকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় আগামী 24 ও 25 নভেম্বর অনুষ্ঠিত হবে মেগা নিলাম। আইপিএলের মেগা নিলামে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল ফ্র্যাঞ্চাইজিটির জন্য নতুন অধিনায়ক খুঁজে নেওয়া। কারণ গত বছরের চ্যাম্পিয়ন অধিনায়ককে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, আর সেরাজ আইয়াসকে ছেড়ে দেওয়ার পর সেই হোমওয়ার্কটাও শুরু করে দিয়েছে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। এমন একজন অধিনায়ক চাইছে কলকাতা, যার মাথা হবে ঠান্ডা, তবে আক্রমণাত্মক সিদ্ধান্ত নিতে পারে। একই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে গোটা দলকে পরিচালনা করতে পারেন। এমন পরিস্থিতিতে KL রাহুলকে মনে ধরেছে শাহরুখ খানের। রাহুল অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে সফল না হলেও তিনি একজন শান্ত স্বভাবের ক্যাপ্টেন, যা দলের পক্ষে খুবই উপযুক্ত। লখনৌ সুপার জায়ান্টের সঙ্গে বনিবনা না হয় ভারতীয় তারকা ব্যাটারকে রিলিজ করে দিয়েছে সঞ্জীব গায়স্কর দল। ভারতীয় সংবাদের সূত্রের খবর থেকে জানা গিয়েছে রাহুলকে কিনতে মোটা অঙ্কের খরচ করতে রাজি কলকাতা নাইট রাইডার্স। এদিকে কলকাতা নাইট রাইডার্স তাদের 6 জন ক্রিকেটারকে ধরে রেখেছে, যার ফলে পুরো দল সাজাতে আর তাদের হাতে আছে 51 কোটি টাকা। এই বাজেট দিয়েই পুরো দল সাজাতে হবে, যার জন্য তীক্ষ্ণ নজর রাখতে হবে আসন্ন নিলামে। পুরো দল সাজানোর জন্য কম বাজেটে একজন ভালো অভিজ্ঞ পেসার প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সের। কম বাজেটে একজন ভালো মানের পেসার পেতে পারেন কলকাতা নাইট রাইডার্স। সেই তালিকায় বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে আগামী আসরে মেগা নিলাম থেকে তাসকিন আহমেদকে নিতে পারে কলকাতা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের নতুন আসরে তাসকিন আহমেদ খেলবেন কলকাতার জার্সিতে।